এখন সময় 3টা 6। আমরা এখন খিলক্ষেত থেকে আমরা এখন রওনা দিচ্ছি। ঈদের আজকে চতুর্থ দিন। আমাদের গন্তব্য ছোটখাটো একটা গন্তব্য সেট করেছি। আজকে আমরা গাজীপুরের দিকে যাব। গাজীপুর বনখারিয়া অনেক ভাইরাল একটা প্লেস, অনেকের কাছেই শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর। সেই উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা করেছি। আমরা হাউস বিল্ডিং এর ফ্লাইওভারের উপরে আছি। রাস্তা, মেঘলা আকাশ, গাজীপুর বনখারিয়া পথে আমাদের আজকের বাইক রাইড। সঙ্গে থাকুন পুরো যাত্রায়। ঈদের দ্বিতীয় দিন হওয়াতে রাস্তা অনেকটাই ফাঁকা, চারিদিকে লোকজন নেই বললেই চলে। বাট কিছু যাত্রী আছে যারা এখনো ঢাকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। ফাঁকা রাস্তা পেয়ে আমার বন্ধু তো মনের সুখে বাইক টানছে। আমি পিছে বসে আছি আর চারিদিক ঘুরে ঘুরে দেখছি। মাঝে মাঝে একটু ভয়ও লাগছে যে কি, কারণ ঈদের সময় তো অনেক দুর্ঘটনা হয় রাস্তায়। এখন আমরা আছি বোট বাজার। আজকে ঈদের চতুর্থ দিন হওয়াতে রাস্তাঘাট অনেকটা ফাঁকা। না তো আমরা এখন গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরের দিকে রওনা দিয়েছি। আমরা জয়দেবপুর এসে তারপর বিআইডিসি রোড, জয়দেবপুরের যে রোডটা বাম দিয়ে গেছে সেই রোডটা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ওয়াও, একটা রোড। আসলে গাজীপুর অনেক সুন্দর। কিভাবে আসবেন বনখারিয়া এখন বলে দিই। প্রথমে ঢাকা থেকে শ্রীপুরের একটি বাসে করে এসে নামবেন শ্রীপুর বাস স্ট্যান্ড। তারপর একটি অটোরিকশাকে বললেই হবে যে আমি বনখারিয়া যাব। 15 থেকে 20 মিনিটের ভিতরে পৌঁছে যাবেন বনখারিয়া। আর বাইকে আসলে আমাদের ভিডিওটি ফলো করতে পারেন। আর বনখারিয়া ভ্রমণের সবচেয়ে সেরা টাইমটি হচ্ছে শীতকাল। বনের ভিতরে ঢুকতেই পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আর যদি কপাল ভালো থাকে তাহলে বানরের দেখাও পেয়ে যেতে পারেন, কারণ এখানে শুনেছি অনেক বানর আছে, বাট আমরা তার দেখা পাইনি।
এখানে সবাই একটা বিরতি দেয়। এটা হচ্ছে বনখড়িয়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাজার, বনখড়িয়া বাজার বলে এটাকে। এখানে সবাই কিছু কেনাকাটা করে, কারণ সামনে বনখড়িয়াতে কোনো কিছু পাওয়া যায় না, তো এখান থেকে পানি টানি সংগ্রহ করে সবাই। এই দেখেন সব বাইকার, সবাই যাচ্ছে, সবাই বনখড়িয়াতেই যাচ্ছে। আমি এই যে কটা বাজে, কটা বাজে 4:15 বাজে। আমরা এখন বনখারিয়াতে পৌঁছে গেছি। এই সেই ভাইরাল প্লেস বনখারিয়া, যা দেখতে অনেক মানুষ এসেছে ঢাকা থেকে। এই সেই বন। এগুলা কি গাছ? এগুলা গাছ সবাই ছবি তোলা ব্যস্ত। হ্যাঁ, বৃষ্টি হয়েছে না? তো যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য শেয়ার করি বনখারিয়া কেন আপনার মনকে জয় করে নেবে। কারণ এখানে আছে গভীর শালবন, পাখির কলতান, সবুজ ধানক্ষেত, গ্রামীণ রাস্তা, পাখি ও ছোট প্রাণীর বিচরণ। আর যদি কপাল ভালো থাকে বানরের দলের দেখাও পেয়ে যেতে পারে। চরণ ভাওয়াল বনের মনোরম এই নিস্তব্ধ পরিবেশ সকল মানুষের মন এবং হৃদয়কে প্রশান্ত করেই দিবে। আর আপুরা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদেরকে বলবো এটি একটি বেস্ট প্লেস প্রকৃতির সাথে ছবি তোলার।